হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু প্রতিভাস কিচেন অ্যান্ড ব্লগ। তা আজকে নিয়ে এসেছি একটা ছোট ব্লগ। কারণ আজকে উল্টো রথ, তাই জয় জগন্নাথ বলে ভিডিওটা স্টার্ট করছি। আজকে আমার উল্টো রথের দিন অনেক 22 জনের অর্ডার। তো কী করছি না করছি সেটা আপনার সঙ্গে শেয়ার করছি, তো সঙ্গে থাকবেন। আজকে অনেক সকালেই উঠেছিলাম, তো সকালে উঠে হাজব্যান্ড অফিসে যাবে, সেই জন্য এই যে দেখুন ওটস দিয়ে চিলা বানিয়ে দিয়েছি, সব ভেজিটেবল দিয়ে। তার মধ্যে মুকুরবালার ছোলা, নারকেল এইগুলি সব দিয়ে দিয়েছিলাম, শশা কেটে দিয়ে দিয়েছিলাম। আর লাঞ্চে খাই যে দেখছুন ভেজিটেবলগুলিকে সব হালকা করে বয়েল করে জাস্ট অল্প একটু তেলে গোলমরিচ দিয়ে ফ্রাই, এইগুলি সকালবেলা লাঞ্চে খায়। তারপরে ওর সব আমি ডিব্বাটা গুছিয়ে দিয়েছি। তারপরে আমার হোম ডেলিভারি রান্নাটা, কারণ ও অফিস বেরিয়ে যাওয়ার পর আমি তারপরে রান্না সব স্টার্ট করেছি। আজকের হোম ডেলিভারি অর্ডার এই যে পাবদা মাছের ঝাল, ওখানে মাছ কিছু তুলে রেখেছি, আবার এখানে আছে। আর এই যে চিকেনের ঝোল, আর করবো এই যে ভেজ ডাল, ওখানে সোমবার দেওয়া হয়নি। এই যে 1 রাউন্ড ভাত হয়ে গেছে, ওখানে চাল ভেজানো আছে। আমার হাঁড়িটা একটুখানি ছোট বলে সেই জন্যে প্রবলেম হয়, যে 1 কেজির হাঁড়ি। এই যে আবার এখানে চাল ভেজানো আছে, এখন আবার ভাত বসাবো। মাছটা কমপ্লিট হয়ে গেছে, চিকেনটা কমপ্লিট হলে ডালটা সোমবার দেবো, পাঁপড় ভাজবো আর ঝুরঝুরে আলু ভাজবো। এই যে কিছুটা আলু ছুলে রেখে দিয়ে গেছে আমার হাজব্যান্ড, আর এই যে কেটে দিয়ে গেছে। যদি কেটে দিয়ে যেতে আমার খুব সুবিধা হতো, এতক্ষণে ভাজতে শুরু করে দিতাম। তো এখন এতগুলি আলু কাটতে হবে। এই যে ঝুরঝুরে আলু ভাজা করছি, অনেকটা তো, মানে 1 গামলা করেছি, মানে 1.5 কেজি আলু, আর এই যে 1 হাঁড়ি ভাত, কথাও বলতে পারছি না। পাঁপড় ভাজা হয়ে গেছে, যে ঝুরঝুরে আলু ভাজার জন্য বাদাম আর কারি পাতা 1 রাউন্ড ভেজে নিয়েছি। ওইদিকে বাইরের যা ওয়েদার, এই যে পাঁপড় রেখেছি, যে চাটনি, যে পাবদা মাছ। এখন এগুলি সব প্যাকিং করতেই আমার অবস্থা খারাপ হয়ে যাবে। এখন আর কোনো কিছু ভিডিও করছি না, এইভাবে দেখিয়ে দিচ্ছি। চিকেনটা তো দেখাইনি, যে চিকেনের লাল লাল ঝাল ঝাল ঝোল, ভেজ ডাল কিছুটা প্যাকিং করেছি। এগুলি সব প্যাকিং করে এসে তারপরে আবার আপনাদের সঙ্গে ভিডিও করছি, কারণ অনেক দেরি হবে। বাইরে যে কি মেঘলা হয়ে রয়েছে, বৃষ্টিটা জানি না পড়ে। আজকে রথের দিন তো বৃষ্টি পড়বেই। খাবার দিয়ে আসা হয়ে গেছে, কিন্তু ঘরের কি অবস্থা, রান্নাঘর, এই যে মেজে, মানে তাড়াহুড়োর মধ্যে এত তাড়াতাড়ি করেছি, এত কিছু রান্না করেছি, কিন্তু নিজেদের খাবারের জন্য এই যে একটুখানি আলু ভাজা আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। এখন বাজে 2:10, সরি 2:10-15 বাজে। এই কিছুদিন আগে জ্বর সর্দি কাশি থেকে উঠলাম সবে। তারপরে আজকে আবার ওই 20 জনের অর্ডার, মানে 4-5 জনের ছিল চিকেন, আর বাদবাকি 15 জনের, 15 জন না 16 জনের মাছের অর্ডার ছিল। তাও সেই কত দূর, এক জায়গায় ছিল 10 জনের, এক জায়গায় 5 জনের, এক জায়গায় 4 জনের, 21 জন। মানে হিসাব ঠিক হয়নি, মানে পাগলের মতন লাগছে। সকাল থেকে কোনো মতে একটু দই ছিঁড়ে আমি মেয়েকে দিয়েছি, ওখান দিয়ে 2 চামচ খেয়েছি, তারপর আর খাওয়া পড়েনি। তো রথ তো অর্ডার তো করতেই হবে, অর্ডার না করলে হবে না। এখন এই কাজগুলি কোথা থেকে কখন করে উঠবো জানি না। 4টের আগে তো হচ্ছে না, কিন্তু তাও বাচ্চা মেয়েকে সকালবেলা একটুখানি চিড়ে খেয়েছে, কিচ্ছু দিইনি, তাই এখন একটুখানি আপেল দিলাম। এই 2টোর সময় আপেল খাচ্ছে, কী করবে? তারপরে স্নান করবো, ওকে খেতে দিয়ে দেবো, তারপরে আমি আস্তে সুস্তে সব কাজ সারবো, তারপরে খাবো। মানে ঘরের অবস্থাটা দেখাচ্ছি কী অবস্থা। এই যে দেখুন বেসিনে বাসন, এখানে বাসন, এই যে বাসন, এই যে কড়াই, আলু ভাজা এইটুখানি পড়ে রয়েছে আলু ভাজা, আর এই যে একটুখানি সরিয়ে রেখেছি, আর এই যে একটুখানি আলু ভাজা, সব শেষ। হাজব্যান্ডের জন্য শুধু 1 পিস মাছ রেখে দিয়েছি, ও মাছ খেতে ভালোবাসে বলে, আর বাদ বাকি সব শেষ হয়ে গেছে। শুধু এই যে ভালো চালের ভাত আছে, ভালো হয়েছে। আর এই যে আর একটু ভাত, এই যে 2 জায়গায় ভাত আছে অল্প অল্প করে, চাটনি আছে এখানে একটুখানি, আর এই যে চিকেন আছে এই যে একটুখানি, মানে 1 গামলা চিকেন করেছিলাম, সব শেষ হয়ে গেছে। এই হাঁড়ির ভাতও শেষ। আর ভেজ ডাল
একটু আমাদের জন্য তুলে রেখেছিলাম, নাহলে এটাও মনে হয় শেষ হয়ে যেত। অ্যাকচুয়ালি পরিবেশন করতে করতে কখন কাকে কী দিচ্ছি, আমি সবসময় একটু বেশিই দিই, মানে 9 জনের খাবারে 11 জন 12 জন খেয়ে নেবে, তার বেশি কথা বাড়াচ্ছি না। চাই না ভিডিওটা ভাবছি ছোটোই দেবো, বেশি বড় দেবো না, কারণ বিকেলবেলা যদি রথের মেলায় যাই, সেই রথের মেলা থেকে আবার আলাদা করে আপনাদের ভিডিও দেবো। তো এই ভিডিওটা বেশি বড় করব না, শুধু হোম ডেলিভারিতে কী কী মেনু করেছি, কী কী রান্না করেছি সেগুলি করব, দেখালাম। আর এখন ভাবছি একটুখানি ব্ল্যাক কফি খাবো, গলাটার অবস্থা খুব খারাপ, জামা কাপড় ছাড়বো, ব্ল্যাক কফি খাবো, আর বাসনগুলি তারপরে এক এক করে মাজবো। তো ওগুলি রেখে দিলেও হয়, কিন্তু ভাল লাগে না, কাজ করার পর ওইভাবে বাসন রেখে দেওয়া ভালো। আজকে কারোর সঙ্গে কথা নেই, সেই সকাল 8টা থেকে রান্না করছি রান্নাঘরে। তা আমাদের ঝুরঝুরে আলু ভাজা করতে খুব খুব খাটনি হয়, মানে খেতে তো ভীষণ ভালো লাগে, আমি তো ভীষণ ভালোবাসি ঝুরঝুরে আলু ভাজা আর ভেজ ডাল। আমি না চিকেন খাবো না মাছ খাবো, মেয়ে তো চিকেন হলেই হয়ে যাবে। আমি আমার জন্য যে জন্য ঝুরঝুরে আলু ভাজা একটুখানি সরিয়ে রেখেছি, যাতে শেষ না হয়ে যায়। অ্যাকচুয়ালি সবাইকে বেশি বেশি তো মেপে মেপে যাওয়া যায় না, একটু বেশি বেশি করেই দিয়ে দিই। এখন হচ্ছে কাস্টমাররা ভালো খেলেই হয়। এখন হচ্ছে সব জায়গায় খাবার দিয়ে এসছি। কমলাপুরটা একটু বেশি দেরি হয়ে গেছে, কারণ হচ্ছে আজকে এত জায়গায় খাবার দাওয়া, তো 12টা থেকে খাবার দাওয়া স্টার্ট করেছি, সেখানে দুটোয় গিয়ে শেষ হয়েছে। তার মধ্যে ঝুরঝুরে আলু ভাজা করছি আর ওইদিকে প্যাকিং করছি। মানে সেই সময় ভিডিওগুলি তোলা হয়নি, কারণ সেই সময় ভিডিও তুলতে গেলে পাগল হয়ে যেতাম। শুধু তো আপনাদের রান্নার মেনুটাই দেখিয়েছি, বাদ বাকি যেই সময় পাগলের মতন হাঁটা চলা মানে ভিডিও স্ট্যান্ড করে নিজের হাতে ধরে সব কিছু দেখাবো, সেই সময়টুকু পাইনি। তো ভিডিওটা আর বড় করছি না। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ারিং, সাবস্ক্রাইব করবেন। আপনারা কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন সেইগুলি আমাকে জানাবেন। আর আপনাদের কেমন ধরনের ভিডিও ভালো লাগে, ব্লগ না রেসিপির ভিডিও, সেইগুলো আমাদের বলবেন। আর আমার হচ্ছে জানি না কেন আপনারা আমার ভিডিও ভালোবাসছেন না কেন, ওয়াচ টাইমটা আমার কমপ্লিট হচ্ছে না, তাও আমি ভিডিও করে যাচ্ছি। কারণ হচ্ছে ভিডিও করতে করতে একটা হ্যাবিট হয়ে গেছে না, 3 বছর ধরে ভিডিও করছি, সেই জন্য 3 বছরের এই ভিডিওর হ্যাবিটটা নষ্ট করতে পারছি না। এইটাই তো ভালো লাগা আছে, আর কি ভালো লাগা আছে। আর হোম ডেলিভারিটা করি, সেটা পয়সার জন্য করি, ভালো লাগে, পয়সার খাতিরে ভালো লাগে, তাছাড়া ভালো লাগে না। কিন্তু যা আছে তাই, আমাদের তো এই ওয়েস্ট বেঙ্গলের চাকরি বাকরি কোথা থেকে পাবো, তাই ঘরে বসে ব্যবসা, সংসারও দেখা হচ্ছে, পয়সা ইনকাম হচ্ছে, দুটোই একবারে কাজ। তো ভিডিওটা আর বড় করছি না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, ভালো থাকবেন, টাটা।